আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে রিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে। দেখুন, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এটাকে, এই যে এই পাতাটা আমি আস্ত রেখেছি আপনাদের দেখানোর জন্য। এটা কেউ বলে ঘ্যাটকল, কেউ বলে খারকল। এই যে এই পাতার ভর্তাটা আজকে আমি করব। এই দুটো আস্ত রেখেছি, আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখুন এখানে কি আছে। এখানে আছে আস্ত রসুন, কোয়াগুলো কাটিনি, এভাবে ছুলে নিয়েছি। এখানে আছে কিছু কাঁচামরিচ, এখানে আছে পেঁয়াজ বড় বড় ফালি করে কাটা, আর এখানে কালো জিরে, আর এখানে আমি শাকটা বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি একটা ভাপিয়ে নেব। দেখুন এবার প্রস্তুত প্রণালী এটা কীভাবে তৈরি করব। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ কুচোগুলো, আর কিছুটা রসুন। সামান্য জল দেব একটু। এবার দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ করার জন্য। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। যেটুকুনো মরিচ নিয়েছিলাম তার কিছুটা মরিচ আমি ওই যেটা সেদ্ধ করেছি শাকটা ওর ভিতরে দিয়ে দিয়েছি, আর কিছুটা রসুন দিয়ে দিয়েছি, আর কিছুটা মরিচ আমি এখানে শুকনো খোলায় ভেজে নেব। কিছুটা রসুন আমি এটা সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর ভিতর কিছুটা কালো জিরে। একসঙ্গে সব আমি শুকনো খোলায় ভেজে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। কালো জিরে কি সুন্দর ফুটছে, চিটচিট করে বেশ একটা শব্দ হচ্ছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন আমি এবার সব একসঙ্গে বেটে নেব। প্রথমে আমি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। দেখুন আমি ওটা বেটে নিয়েছি। এবার আমি যেটা ভাপে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর খারকোল শাকটা, সেটা আমি এবার এর সঙ্গে বেটে নেব। দেখুন আমি সব একসঙ্গে করে বেটে নিচ্ছি। এটা এক মজাদার ভর্তা, ভর্তা বলেন বাটা বলেন, যার যেটা ভালো লাগে সে সেটা বলবেন। আমরা যারা শহরে থাকি তারা তো এই পুরোনো দিনের এগুলো আমরা ভুলেই গেছি, যে মাঠে বনে বাজারে ন্যাচারাল কিছু জিনিস পাওয়া যায়, তার থেকে অনেক টেস্টপূর্ণ খাবার আমাদের দিদিমা ঠাকুমারা করে আমাদের খাওয়াতেন। এগুলো তো আমরা এখন ভুলতেই বসেছি। আমার আবার ভাই একটু সাবেকি রান্না পছন্দ, আমি চেষ্টা করি আগের রান্নাগুলো দেওয়ার জন্য। আমার চ্যানেলে দেখবেন বেশিরভাগই আগের সাবেকি রান্নাগুলো পাবেন।
তা আজ ভাবলাম মাঠের চাইতে হাঁটতে গিয়ে এগুলো দেখতে পেলাম, তুলে নিয়ে আসলাম। এসে একটা বাটা করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটু কাজ বাকি আছে। গ্যাসে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এতে সামান্য পরিমাণে একটু সরিষার তেল। সরিষার তেল তো একটু ভালো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাটাটার ভিতরে দিয়ে বাটায় যে একটু জল আছে সেই জলটা টানিয়ে নিতে হবে। বেশ করে তেলের সঙ্গে নেড়ে ছেড়ে জলটা টানিয়ে নেবেন, তাহলে আর গলা কামড়াবে না। গলার যে টুকটুকটা হবে ভয় আছে অনেকেরই, যেটা কচু হয়তো গলার ভিতর টুকটুক করতে পারে। আর যদি বেশি ভয় কারো লেগে থাকে, আমি জানি এই রান্নাটা কারোই গলায় ধরবে না, তবুও অনেকে আছে কচু থেকে খুব ভয় পান। যদি সেরকম মনে হয় সামান্য একটু লেবু চিপে দিয়ে দেবেন, দেখবেন আর গলা কামড়াবে না। আর শহরের লোকেরা তো কিনে খাবেন, এটা হয়তো বাজারে যখন পাবেন তখন কিনে খাবেন। আর গ্রামের লোকেরা চেষ্টা করবেন রোদ্দুর যেখানে আছে সেখান থেকে এটা তুলে আনতে, তাহলে সেটা একদমই গলা কামড়াবে না। ছায়াটা একটু কামড়াতে পারে, কিন্তু রোদ্দুরের থেকে আনলে পরে সেটা একটুও কামড়াবে। দেখুন আমার বাটাটা হয়ে গেছে। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো, তাই আমার আর লবণটা লাগছে না। আর আপনাদের যদি লাগে, অনেকে চড়া লবণ খান, তাহলে একটু চেখে দেখবেন। যদি লবণ কম মনে হয় এ ভাজার সময় একটু দিয়ে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেখুন আমার খারকোল বাটাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার খারকোল পাতা বাটাটা হয়ে গেছে। বাটা ভর্তা যে যেটা যেভাবেই নেবেন, কিন্তু খেতে খেতে খুব টেস্ট হবে, সেটাই বুঝে নেবেন। আর যদি কারো ভালো লেগে থাকে বাটাটা করে খাওয়ার পরে, আমাকে লাইক কমেন্ট করে সবাই জানাবেন। আর আমার রিমি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।